নমস্কার সকলকে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে 2026-27 শিক্ষাবর্ষে ইউডাইস প্লাস পোর্টালে কাজ করবেন। বিগত বছরগুলিতে আপনারা বাংলা শিক্ষা পোর্টাল ব্যবহার করে যে সমস্ত কাজগুলি করে এসেছিলেন, এখন থেকে সেই সমস্ত কাজগুলি আপনাদের ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে করতে হবে। যেমন স্টুডেন্ট প্রমোশন এবং স্টুডেন্ট এন্ট্রি এবং স্টুডেন্ট রিলিজ, টিচার অ্যাড, এডিট, ডিলিট এবং স্কুল বেসিক ডিটেলস আপডেট ইত্যাদি। তাহলে প্রথমে এই সমস্ত কাজগুলি করার জন্য আপনাদের প্রথমে ইউডাইস প্লাস পোর্টালটির সঙ্গে অবগত হতে হবে। আজ আমরা মূলত এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা লগ ইন করবেন এই ইউডাইস প্লাস পোর্টালে এবং এই পোর্টালে কি কি মেনু আছে সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং আপনাদের এই ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে কি কি বিষয়ে কাজ করতে হবে। তার পরের ভিডিওগুলিতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট মডিউল ব্যবহার করবেন এবং তার সঙ্গে টিচার মডিউল আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং তারপর আমরা আপনাদের কাছে তুলে ধরব আপনারা কিভাবে স্কুলের প্রোফাইল ম্যানেজ করবেন এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটিও আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব, অর্থাৎ যেটি হলো স্টুডেন্ট মডিউল। এই স্টুডেন্ট মডিউলে আমরা আপনাদের কাছে তুলে ধরব কিভাবে আপনারা স্টুডেন্টদের এন্ট্রি করবেন এবং রিলিজ দেবেন এবং তার সাথে স্টুডেন্টদের যে প্রমোশন নিয়ে কাজগুলি আছে সেই কাজগুলি আপনারা কিভাবে করবেন এবং যদি কোনো স্টুডেন্টের তথ্য ভুল থাকে তাহলে সেই সমস্ত তথ্যগুলি কিভাবে সঠিকভাবে আপডেট করবেন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা পরপর এই চ্যানেলে আপনাদের কাছে ভিডিওগুলি তুলে ধরব। আপনারা যদি ইউডাইস প্লাস পোর্টাল নিয়ে ইউজার ম্যানুয়াল পেতে চান তাহলে সেটি অবশ্যই আমাদের ওয়েবসাইট www.mocktestexam.com এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এই ওয়েবসাইটের লিংক আপনারা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারবেন। তাহলে আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইউডাইস প্লাস পোর্টালটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং তার জন্য সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো কিভাবে আপনারা এই পোর্টালে লগ ইন করবেন। প্রথমেই বলে রাখি, আপনারা যারা টিআইসি বা এইচএম বা এইচটি আছেন তাদের মোবাইলে একটি মেসেজ দেখতে পাবেন। এই মেসেজটিতে লেখা থাকবে ওয়েলকাম টু ইউডাইস প্লাস, ইয়োর স্কুল ইউজার ইজ এত এবং তার সাথে আপনারা একটি পাসওয়ার্ড দেখতে পাবেন এবং এই পাসওয়ার্ডটি কবে জেনারেট করা হয়েছে সেই ডেট আপনাদের কাছে শো করবে এবং ঠিক তার নিচে একটি ওয়েবসাইট ইউআরএল দেখতে পাবেন যেটি হলো udisplus.gov.in। আপনারা সরাসরি এই ইউআরএল ব্যবহার করে ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারবেন অথবা আপনারা প্রথমে গুগলে যে লিখতে পারেন ইউডাইস প্লাস, তাহলে আপনাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটি আসবে udisplus.gov.in সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনাদের কাছে ওপেন হবে এবং সেই উইন্ডোর মধ্যে অরেঞ্জ কালারের একটি লগ ইন ফর অল মডিউল লেখা দেখতে পাবেন। সেই বটনটিতে আপনারা ক্লিক করবেন। সেই বটনটিতে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন স্টেট দেখতে পাবেন এবং সেই স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর গো অপশনে ক্লিক করতে পারেন অথবা ন্যাশনাল লেভেল লগ ইন এই অপশনটিতেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনাদের কাছে কয়েকটি অপশন ওপেন হবে লগ ইন করার জন্য। যে অপশনগুলির মধ্যে হলো লগ ইন ফর স্টুডেন্ট ডিরেক্টরি এবং প্রোফাইল, তারপরের যে মডিউলটি সেটি হলো টিচার মডিউল এবং তারপরের যে গুরুত্বপূর্ণ মডিউল সেটি হলো স্টুডেন্ট মডিউল। তাহলে আমরা এখানে নির্দিষ্ট যে মডিউল নিয়ে কাজ করতে চাইছি সেই মডিউলে লগ ইন করতে পারি অথবা কমন লগ ইন এই বটনটির উপরও আমরা ক্লিক করতে পারি। তো আমরা প্রথমে এখানে স্টুডেন্ট মডিউল যে অপশনটি আছে সেই লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সাইন ইন উইন্ডো এখানে ওপেন হয়েছে, যেখানে আপনাদের মেসেজে আসা নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং তার সাথে ক্যাপচা কোড দিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর প্রথমে আপনাদের কাছে একটি উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোতে এখানে আপনারা দেখতে পাবেন কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে কয়েকটি পপ আপ ওপেন হবে, সেই পপ আপগুলি ভালো করে পড়ে নিয়ে আপনারা ক্লোজ করতে পারেন। ক্লোজ বাটনটিতে ক্লিক করার পর আপনারা এই পোর্টালে বাম দিকে কয়েকটি মেনু দেখতে পাবেন। এই মেনুগুলি সম্পর্কে বিভিন্ন রকম কাজ এবং বিস্তারিত বিবরণ
আমরা পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজ শুধু আমরা দেখব এই ইউডাইস প্লাস পোর্টালে কি কি মেনু আছে। প্রথমে আপনারা দেখতে পাবেন স্কুল ড্যাশবোর্ড, তারপর আপনারা দেখতে পাবেন স্কুল ডিটেলস। এই স্কুল ডিটেলসের মধ্যে আপনারা পাবেন স্কুল প্রোফাইল, স্কুল প্রিভিলেজ, সেকশন ম্যানেজমেন্ট ইত্যাদি, এবং স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অপশন থেকে আপনাদের ভবিষ্যতে স্টুডেন্টদের রিলিজ দিতে হবে, বা যেসব স্টুডেন্টরা আপনাদের স্কুলে আসবে সেই সব স্টুডেন্টদের আপনাদের স্কুলে ট্রান্সফার ইন করতে হবে। পরবর্তী যে মেনুটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো স্টুডেন্ট নেম আপডেট, অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত কাজগুলি আপনারা এই মেনু থেকে করতে পারবেন। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ মেনুটি সেটি হলো লিস্ট অফ অল স্কুল। এর আন্ডারে প্রথমে যে এখানে মেনুটি আছে সেটি হলো অ্যাক্টিভ স্টুডেন্ট। এরপর আপনারা পরবর্তী যে মেনুটি দেখতে পাবেন সেটি হলো নট প্রোগ্রেস স্টুডেন্ট। এই অপশনটিতে গেলে আপনারা বিভিন্ন স্টুডেন্টের তথ্য দেখতে পাবেন। তার সঙ্গে ড্রপবক্স স্টুডেন্ট বলে একটি মেনু দেখতে পাবেন। এই অপশন থেকে আপনারা ড্রপবক্সের স্টুডেন্টগুলি দেখতে পাবেন। এবং ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, এই অপশনে আপনারা যে সমস্ত স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে তাদের ডিটেলস আপনারা দেখতে পাবেন। এবং অ্যাক্টিভ স্টুডেন্ট, এখানে আপনারা সেই সব স্টুডেন্টদের দেখতে পাবেন যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। পরের যে মেনুটি আছে সেটি হলো অ্যাপার মডিউল। এই নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই সমস্ত মেনুগুলি নিয়ে ভবিষ্যতে আমরা বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে মেনুগুলি হলো সেগুলি হলো স্কুল ডিটেলস। এই স্কুল ডিটেলসে আপনারা স্কুলের বিভিন্ন তথ্য দেখতে পাবেন এবং প্রয়োজনে সেগুলি আপডেট করতে পারবেন। এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে মেনুটি হলো সেটি হলো স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। এরপর অপর একটি গুরুত্বপূর্ণ মেনু সেটি হলো স্টুডেন্ট মুভমেন্ট। এখানে আপনারা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি বলে একটি মেনু দেখতে পাবেন। পরবর্তী সময়ে স্টুডেন্টদের প্রমোশন নিয়ে যাবতীয় কাজগুলি এই অপশন থেকে আপনারা করতে পারবেন। ইউডাইস পোর্টাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, এবং তার সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আমাদের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে আপনারা ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করবেন, এবং তার সাথে কি কি মেনু এই ইউডাইস পোর্টালে রাখা হয়েছে। পরবর্তীতে যেসব ভিডিওগুলি আসতে চলেছে সেই সব ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।